গুড মর্নিং, কেমন আছেন সবাই? বন্ধন ব্লগসে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজ বানাবো এঁচোড়ের কোফতা কারি। তো এঁচোড়ের অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে আছে, কিন্তু এই রেসিপিটা আজ একেবারে ইউনিক আর একেবারে নতুন। তো তার জন্য আমি এঁচোড় আর আলুটা একেবারে সেদ্ধ করে জল ঝরিয়ে দিয়েছি। তো এটার মধ্যে কোনো রকম নুন দিইনি, আর খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে যেন ভালোভাবে মাখাটা হয়। তো এই যে এঁচোড়টা আগে হাত দিয়ে ভালোভাবে স্ম্যাশ করে নেব। প্রথমে কাঁটা চামচটা নিয়ে ভাবলাম কি ওটা দিয়ে স্ম্যাশ করি, তো দেখলাম যে না, হাতের মধ্যে যে মিষ্টতাটা থাকে সেটা তার কাঁটা চামচের মধ্যে থাকে না। তো যাই হোক, আমি স্ম্যাশ করতে থাকি। আর আপনাদেরকে সেই কথাটা আরেকবার মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো এই যে এঁচোড়টা আমি ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি, এবার আমি এর মধ্যে কিছু উপকরণ মেশাবো। তো প্রথমেই আমি একটু আদা গ্রেট করে রেখেছি, সেই আদা, মৌরি, অল্প লঙ্কার গুঁড়ো আর চিনি এটা দিয়ে দিলাম। আপনারা ঝালটা নিজেদের পরিমাণ মতন দেবেন। আর এবারে আমি দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। খুব একটা যে উপকরণ বেশি লাগে তা কিন্তু নয়, কিন্তু বেশ অন্যরকমভাবে এঁচোড়টাকে রান্না করে খাওয়া যায়। আর নতুন নতুন ডিশ রান্না করলে পরিবারের মানুষরাও কত খুশি হয় বলুন তো। তো এই যে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। তো আমি এখানে দিয়েছি অল্প পরিমাণ বেসন, যেটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। আর যখন আমরা কোফতাটা বানাবো এটা ভেঙে যাবে না। বেসনটা দিয়ে ভালোভাবে এটা মেখে নেব। আর এদিকে আমি কড়া গরম হতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে দেব সাদা তেল। কোফতাগুলো আমি সাদা তেলেই ভাজবো, তো আপনারা সর্ষের তেলেও ভাজতে পারেন। তো তেলটা গরম হলে এবারে একটা একটা করে কোফতা এই তেলের মধ্যে ছাড়তে থাকবো। আর এই সময় আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে, আর মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু কোফতাগুলোকে ভাজতে হবে। হাই হিটে ভাজলে কি হবে, ওপরটা রঙটা লালচে হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো এই জন্য একটু সময় নিয়ে ধৈর্য ধরে কোফতাগুলোকে ভেজে নিতে হবে। তো এই যে আমার এক সেট ভাজা হয়ে গেছে, আবার এক সেট ভাজবো। তো চলুন এগুলো একটু টিস্যু পেপারের মধ্যে তুলে নিই, তাহলে কি হবে যে এক্সট্রা তেলটা আছে সেটা ঝরে যাবে। আর এখানে আমি একটা পেস্ট তৈরি করেছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। তো কোফতাগুলো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ওই তেলেই ফোড়ন হিসাবে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা থেকে যখন গন্ধ ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা এই জন্যে আগে দিয়ে দিলাম যে পেস্টটা দেওয়া মাত্র কি তাহলে গায়ে ছিটকাবে না। এই যে হলুদ গুঁড়ো দিয়ে তারপর পেস্টটা দিলাম। এবারে দিচ্ছি জিরে গুঁড়ো আর অল্প দেব ধনের গুঁড়ো। ব্যাস, এবারে এইটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। আপনারা এখানে চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তো আমি এখানে সেটা দিচ্ছি না। তো এই যে কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে মশলাটা যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ে ততক্ষণ পর্যন্ত এটা কষাতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মশলাটা থেকে কি সুন্দর তেল ছেড়ে এসেছে। তো এইবারে আমি যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম তরকারিতে দেবার জন্যে, সেই সেদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, কারণ মশলাটাতে আগে আমি নুন দিইনি, একবারে নুনটা দিয়ে দিলাম। এবারে আলুগুলোর সঙ্গে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আলুগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এই পর্যায়ে আমি পরিমাণ মতন গরম জল এর মধ্যে অ্যাড করব। গরম জল আমি আপনাদেরকে তো আগেই বলেছি যে যে কোনো রকম ঝোল হোক, তরকারি হোক, তাতে গরম জল অ্যাড করলে এর স্বাদটা অনেক অংশেই বেড়ে যায়। তো গরম জলটা দিলে এটা ঝটপট ফুটেও যাবে। তো এবার যখন ঝোলটা ফুটে আসবে তখন আমি এর মধ্যে কোফতাগুলো ছেড়ে দেবো। তো
কোপ্তাগুলো ছেড়ে দিলাম, আর এটা আর বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, কারণ একেই ওগুলো নরম, আর এগুলো ঝোলে ফুটলে আরও নরম হয়ে যাবে। তো মানে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। তো চলুন এটাকে ফুটিয়ে নিই আর নামিয়ে ফেলি। তো কড়া থেকে নামিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অল্প একটু শাহি গরম মশলা আর ঘি দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে এর ফ্লেভারটা কোফতার মধ্যে ঢুকে যায়। আর নিরামিষ রান্না একটু ঘি দিলে তো অবশ্যই ভালো লাগে। তো অবশ্যই একবার রেসিপিটি এভাবে ট্রাই করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।